400 বছর আগের পাথর ভাই, একটু হাত দিয়ে দেখতেই হবে 400 বছর আগের পাথর। তো এখানে কথিত আছে যে রাত্রিবেলায় মন্দিরটা তৈরি হয় এবং ভোর হয়ে যায়। ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো আজ থেকে আমরা মল্লরাজার দেশে পাড়ি দিতে চলেছি। আমার সাথে আছে আমার ভাই। অ্যাকচুয়ালি মল্লরাজার দেশে আমরা দুজন মিলেই পাড়ি দেবো। আর আজ যে যাত্রা দিয়ে আমরা শুরু করব, প্রথমে একবার সবাই জোড়হাত করে বলো জয় বাবা ষাঁড়েশ্বর। কারণ এই মন্দির খুব জাগ্রত। এই মন্দিরটি 1346 খ্রিস্টাব্দে মল্লরাজ পৃথ্বীরাজের আমলে তৈরি। মন্দিরটি আজও অসম্পূর্ণ। কেন জানো? সেই কাহিনী আজকে জানবো। এবং মন্দির নগরী বিষ্ণুপুরের একের পর এক পর্ব তোমরা এবারে দেখতে পাবো। আজ থেকে যাত্রা শুরু এবং প্রথম যাত্রা আমরা বাবা ষাঁড়েশ্বরের পায়ে প্রণাম জানিয়ে শুরু করব। তো মন্দিরটি আজও অসম্পূর্ণ এবং কেন অসম্পূর্ণ সেই কাহিনীর জন্যই আজকে সেখানে যাওয়া, সেখানের মিস্ট্রি এক্সপ্লোর করতেই আমাদের আজকে যাওয়া। তো সাথে থাকো। রাস্তার মাঝে ছাগল দেখতে পাচ্ছ, রাস্তার মাঝে প্রচুর ছাগল। এখানে একটা রাস্তা হয়, বাট এটাই আমরা যাচ্ছি না। এই রাস্তাটা একটু বর্ষাকালে খারাপ, তাই এর আগে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমরা ঢুকি। ভাই বললো ওই রাস্তাটা বর্ষাকালে একটু খারাপ, তাই আমরা ওর আগে একটা রাস্তা আছে, ওটা দিয়ে ঢুকি। তোমরা যদি কেউ বর্ষাকালে আসো ওই রাস্তাটা যাবে না, এর পরে রাস্তাটা ঢুকি। যদি অসুবিধা হয় কাউকে জিজ্ঞেস করে নেবে। বউ দেখো রাস্তা দিয়ে বউ, বউ মাতাকে প্রণাম। এই যে রাস্তার পাশে যে এরকম একটা গেট করা আছে, ঠিক আছে, এই গেটটাই ষাঁড়েশ্বর মন্দির যাওয়ার গেট। এই রাস্তাটা দিয়ে তোমরা ঢুকবে। মন্দিরের কাছাকাছি আমরা একদম চলে এসেছি। ষাঁড়েশ্বর বাবার এলাকার উন্নতি কল্পে অনুদান। যারা গাড়ি নিয়ে আসবে তারা এই রেড চার্টটা দেখে নাও। পার্কিং 4 চাকা 25 টাকা লাগবে, 3 চাকা 10 টাকা লাগবে। এটা গাজন উৎসব কমিটি এই উদ্যোগটা নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। যখন গাজন হয়, ওই গাজনের সময় যারা ভক্ত, বাবার ভক্ত হয়, তারা এই জায়গায় সব থাকে এবং এই ঠিক এই জায়গাটা দেখছো, এখানেই খাওয়া দাওয়া হয়। এখানে বাবার ভক্তদের খাবার আয়োজন করা হয়, অতিথিশালা বলে এটাকে। আর এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরের পুজো দেওয়ার কিছু জিনিস কিনতে। এখানে আমরা পুজোর কিছু জিনিসপত্র কিনবো। দাদা বললে সব কিছু ডালা সাজিয়ে দেবে, এটা 50 টাকা নেবে। তো তোমরা এখানে নিতে পারো। ডালা একটা 50 টাকা, তাই তো দাদা? এই দাদার কাছে তোমরা ডালা নিতে পারো 50 টাকা। তো আমাদের ডালা নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ ভাইয়ের হাতে 2টো ডালা। এবারে যাচ্ছি আমরা মন্দিরের দিকে, পুজো দেবো। এবারে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে এখন কাজ হচ্ছে, মন্দির এখন আন্ডার কনস্ট্রাকশন। মন্দিরে কিছু কাজ হচ্ছে এখন। আমরা চলে এসেছি মন্দিরে, এরপর পুজো দেওয়ার প্রস্তুতি করছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এরপর
বাইরে একটু ঘুর দেবো। তো আজকে এই গ্রামে মনসা পুজো, এই কাকুদের সাথে দেখা হলো। কাকুরা খুব ভালো। কাকুরা বললো এই একটু দেখা যে সবাই জানুক এখানে মনসা পুজোয় ভোগ রান্না হয় এবং সবাই মিলে খায়। এই কাকু এই গ্রামেরই, এই কাকু মনসা পুজো বলে আমরা মানুষের রান্না জানা করছি আর কি। ভাইয়ের খিদে পেয়ে গেছে, ও মুড়ি খাবে, চপ মুড়ি নিয়ে নিয়েছে। বাড়ি থেকে খেয়ে আসেনি, বারবার বললাম খেতে, তো খেলো না। এখন চপ মুড়ি নিচ্ছে আর খাবে। চশমা পরে কেউ মুড়ি খায়? তো এখানে দুটো মন্দির আছে। এই এখন যে মন্দিরটা তোমরা দেখছো এটা হচ্ছে বাবা সারেশ্বর মন্দির, আর এই মন্দির মানে যেটাতে আমরা পুজো দিলাম এটা হচ্ছে বাবা শৈলেশ্বরের মন্দির। তো এই সারেশ্বরের মন্দিরটা অ্যাকচুয়ালি এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বাবা মহাদেব এখানেই থাকতেন এবং এখন যেহেতু এই মন্দিরটার কাজ চলছে সেই জন্য এই মন্দিরে, এই বাবা শৈলেশ্বরের মন্দিরে আপাতত মহাদেবকে এখানে স্থানান্তর করা হয়েছে। তো তোমরা একটা জিনিস, জানি না কতটা ভিউ আসছে ভাই, বারবার মনে হচ্ছে একটা ড্রোন থাকলে খুব ভালো হতো। দেখো যে হিস্ট্রিটা আমি বলছিলাম আগে, মন্দিরটা তোমরা দেখো, আমি হিস্ট্রিটা বলছি। দেখো মন্দিরটা কিন্তু অর্ধেক, ঠিক আছে, মন্দিরটা কিন্তু সম্পূর্ণ নয়। তোমরা ভালোভাবে দেখো, দেখলে বুঝতে পারবে মন্দিরটা কিন্তু সম্পূর্ণ নয়। এটা তো কনস্ট্রাকশন চলছে, তোমরা বুঝতে পারবে না, বাট এই মন্দিরটা তোমরা কিন্তু দেখলেই দেখতে পাবে। ভাই ভিউটা কি অসাধারণ, দেখ ভাই কি অসাধারণ এখানে ভিউ। বারবার মনে হচ্ছে ভাই ভিডিওতে একটা লাইক কমেন্ট করো যাতে তাড়াতাড়ি একটা ড্রোন নিতে পারি। ড্রোন দিয়ে ভিউ দেখালে এটা একটা অন্যরকম ভিউ আসবে। তো এখানে কথিত আছে যে রাত্রিবেলায় মন্দিরটা তৈরি হয় এবং ভোর হয়ে যায়। ভোর হয়ে গেলেই মন্দিরটা যে অবস্থায় ছিল সেই অবস্থাতে রয়ে গেছে। দেখো মন্দিরটা যে অবস্থায় ছিল সেই অবস্থাতে রয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে দুটো কথা প্রচলিত আছে। ভাই আমাকে রাস্তায় আস্তে আস্তে বলছিল যে ভোর হয়ে গেছিল, কোকিল ডেকে দিয়েছিল, সেই জন্য মন্দির আর সম্পূর্ণ করা যায়নি। কোকিল ডাকলে নাকি মন্দিরের কাজ বন্ধ করে দিতে হয়, সেই সময় কিছু প্রচলিত ছিল। তো আজ থেকে প্রায় 400 বছর আগের কথা, এটা কথিতই আছে। সত্যি মিথ্যা যাচাই করার জন্য তো এখন কেউ বেঁচে নেই, তো কার কাছে তো অরিজিনাল ব্যাপারটা জানবো, তাই না? তো যেটা প্রচলিত কথা চলে আসছে সেটাই নিয়ে চলতে হবে আমাদেরকে। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যেটা প্রথমেই তোমাদেরকে বললাম যে রাত্রি বেলাতে মন্দিরটা স্টার্ট হয়েছিল তৈরি হতে, আর ভোর হয়ে গেছিল বলে মন্দিরটা স্টপ করতে হয়েছিল। অ্যাকচুয়ালি রাত্রিবেলায় এই মন্দিরটা বানানোর কথা ছিল। মল্লরাজের অর্ডার ছিল যে এক রাতের মধ্যে মন্দিরটা কমপ্লিট করতে হবে। তো যেহেতু ভোর হয়ে গেছিল, মন্দিরটা যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই সেই ভৈরবরাজের মন্দির, বাবা ভৈরবরাজ। সামনেই, খুব বেশি দূরে না। তোমরা সারেশ্বর মন্দির দর্শনে এলে বাবা ভৈরবরাজের মন্দির অবশ্যই দর্শন করবে। এটা খুবই জাগ্রত একটা মন্দির। এর পাশে এক নদী আছে, এই নদীতে স্নান করে যখন গাজন হয় না, সেই গাজনের সময় বাবার ভক্তরা ওই নদীতে স্নান করে মন্দিরে গিয়ে পুজো দেয়। এখন যাচ্ছি না, অ্যাকচুয়ালি
অনেকটা লেট হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। এই পর্বের ব্লগ আমরা এখানে শেষ করছি। সাথে সাথে ওয়েট করো, আমরা নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। মল্লরাজের দেশের সেকেন্ড পর্ব, এটা প্রথম পর্ব। সেকেন্ড পর্বের জন্য ওয়েট করো। টাটা।